কেন এখন সবাই কানাডা বিমুখ হয়ে এবার অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে পড়ছে বা অন্যান্য ইউরোপ কান্ট্রিগুলোর দিকে ঝুঁকে পড়ছে? যেহেতু কানাডার ভিসা ট্রেন্ড এখন বেশ ডিক্লাইনিং, 2025 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 62% আবেদন কানাডা সরকার ডিক্লাইন করে দিয়েছে, যেটা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য এই ডিক্লাইনিং ট্রেন্ডটা কিন্তু প্রায় 80%। যদিও তারা বলেছে যে মূলত ফাইন্যান্সিয়াল প্রুফ এবং টেম্পোরারি ইন্টেন্ট না দেখাতে পারাই অধিকাংশ রিফিউজালের কারণ। টেম্পোরারি ইন্টেন্ট মানে হচ্ছে গিয়ে আপনি যদি কানাডাতে পড়তে যেতে চাই, তাহলে আমাদেরকে প্রুফ করতে হয় যে আমরা আমাদের হোম কান্ট্রিতে পড়ালেখা শেষ করে আবার ফেরত যাব। এইটা আমরা হয়তো অনেক সময় প্রুফ করতে পারি না, বা যারা ভিসা কাউন্সিলর আছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা বা আমাদের এসওপিতে আমরা ঠিকমতো হয়তো ফুটিয়ে তুলতে পারছি না। আমরা আসলেই একজন জেনুইন স্টুডেন্ট, পড়াশোনা করতে আমি যেতে চাচ্ছি। 2024 সালে যে অ্যাপ্রুভাল রেটটা ছিল 48%, 2025-এ এমএ এসেছে এটা 31 থেকে 38%-এ। গত 9 মাসে এটা ভেরি করেছে। এবার আসি যে বিজনেস বা স্টার্ট আপ ভিসা নিয়ে। এইটা কানাডাতে গত 2-3 বছর কিন্তু বেশ পপুলার ছিল। যারা এলিজিবল হতেন তারা 6 মাসের মধ্যে কানাডাতে ফ্যামিলি সহ পিআর অ্যাপ্লাই করতে পারতেন সহজেই। যাদের সাফিসিয়েন্ট টাকা ছিল, যাদের বিজনেস প্ল্যান ছিল, ওইখানে জয়েন্ট ভেঞ্চারে বিজনেস করতে পারবে, বিভিন্ন প্ল্যান দেখিয়েছে, তারা এই স্টার্ট আপ ভিসার মাধ্যমে অনেকেই ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলেন। আমরা একটা ট্রেন্ডটা দেখি, রিফিউজাল ট্রেন্ডটা দেখি। 2023-এ যারা এই বিজনেস বা স্টার্ট আপ ভিসাতে অ্যাপ্লাই করেছে, এইটা রিফিউজাল ট্রেন্ড ছিল মাত্র 10% সারা বিশ্ব থেকেই। 2024-এ চট করে এটা বেড়ে দাঁড়ায় গেল 73%। 2025-এ রিফিউজাল ট্রেন্ডটা বা ডিক্লাইনিং ট্রেন্ডটা এসে দাঁড়িয়েছে 85%। এবার দেখি যে বাংলাদেশ থেকে কানাডাতে ভিজিটর ভিসার অ্যাপ্লাই যে সংখ্যাটা, সেটা 2024 সালেও ছিল 4860 জন যারা ভিজিটর ভিসা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। সেটা 2025-এ এসে নেমে এসেছে মাত্র 1215 জনে প্রথম 8 মাসে। কানাডায় নতুন একটা বিল পাস হতে চলছে, ইমিগ্রেশন বিল C2। তো C2 বিলটা কি? C2 বিলটা হচ্ছে an act respecting certain measures relating to the security of the border between Canada and the United States and respecting other relating security measurements. এইটা নিয়ে এত কথাবার্তা ইদানিং হচ্ছে কেন? আসলে 17 সেপ্টেম্বর 2025-এ কানাডিয়ান পার্লামেন্টে আলোচনায় আসছে এই C2, যেটা নাকি স্ট্রং বর্ডার অ্যাক্ট নামে সংক্ষেপে পরিচিত। তো যারা নাকি বিশেষজ্ঞ ইমিগ্রেশন স্পেশালিস্ট, ওনারা একটা ভয় পাচ্ছেন বা আশঙ্কা করছেন যে এটা যদি পাস হয়, তাহলে ভিসা কাউন্সিলর বা ভিসা অফিসাররা আছেন, তারা হাজার হাজার ইমিগ্রেশন আবেদন এবং ওয়ার্ক পারমিট বলেন, পিআর বলেন, এটা বাতিল করার একটা ব্যাপক ক্ষমতা পাবে। হয় বাতিল করতে পারবে অথবা স্থগিত করতে পারবে। বর্তমানে কানাডায় 22 লাখের বেশি আবেদন ঝুলে আছে এই ধরনের। এর মধ্যে ব্যাকলগে আছে পিআর আছে প্রায় 1,92,400, আর যেটা নাকি টেম্পোরারি রেসিডেন্ট বা টিআর, সেটা আছে 10,79,300। সিদ্ধান্ত দিতে পারছে না। ওই যে যেরকম ইউএসএতে সবকিছু ব্যাকলগে চলে গিয়েছে, এখানেও সেরকম। যদিও কানাডিয়ান গভর্নমেন্ট দাবি করছে যে এই আইনটা মূলত ব্যাকলগ কমাতে খুবই জরুরি, কিন্তু অন্যান্য সমালোচকরা যারা আছেন তারা বলছে যে বিলের একটা অস্পষ্ট, একটা ভগ একটা ধারণা আছে, সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এই ধারাতে কর্মকর্তাদের সীমাহীন অথরিটি দিয়ে দিবে কানাডা গভর্নমেন্ট। ফলে যারা অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন বা রিফিউজি ক্লেম করেছেন এবং লো স্কিল ওয়ার্কার, স্টার্ট আপ, সেলফ এমপ্লয়েড আবেদনকারীরা একটা বড় ধরনের ঝুঁকিতে পড়বেন। এটার একটা প্রমাণ আপনারা এখন পাচ্ছেন। এটা এখনো কিন্তু বিলটা পাস হয় না পুরোপুরি। তার আগেই যে ট্রেন্ডগুলা আপনাদেরকে আমরা দেখালাম, সো এটা যদি পাস হয় তাহলে দেখা যাবে যে উড়াধুরা আপনার ডিক্লাইন হচ্ছে, যেটাকে আমরা সোজা বাংলাতে বলি আর কি। কারণ এত বেশি আবেদন জমে গেছে, 22 লাখের মতো আবেদন কিন্তু ঝুলে আছে। সো এগুলাকে ক্লিয়ার করার জন্য আশঙ্কা করছি আমরা যে অনেক ভালো অ্যাপ্লিকেন্টের ফাইলও ডিক্লাইন হয়ে যাবে। আর যারা অ্যাসাইলাম অ্যাপ্লাই করছেন তাদের জন্য আসলে খুব বেশি সুসংবাদ দিতে পারছি না। তারা অনেকটাই বিপদে থাকবেন এবং সবচেয়ে বড় অংশ বিপদে থাকবেন এই অ্যাসাইলাম যারা অ্যাপ্লাই করেছেন তারা। এইবার আপনাদেরকে সর্বশেষ একটা কানাডা গভর্নমেন্টের আপডেট দিই। 6 অক্টোবর 2025 একটা বিবৃতিতে কানাডিয়ান গভর্নমেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যারা ওখানকার পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন, চাকরির ক্ষেত্রে তারাই আগে অগ্রাধিকার পাবে। ওদের কথা হচ্ছে আগে আমার যারা পিআর হোল্ডার এবং সিটিজেন, সোজা কথা দেশের নাগরিকরা আগে জব করবেন, এমপ্লয়মেন্ট আমি তাদেরকে আগে দিব, তারপরে হচ্ছে অন্যান্য যে স্ট্রিমগুলো আছে।
সো নতুন এই পদক্ষেপ নেওয়ার পর থেকেই টেম্পোরারি ফেডারেল স্কিল ওয়ার্কারের আবেদন কমে গেছে 50%, লো ওয়েজ স্ট্রিমে কমেছে 70%। 2024-25-এ 1435টা প্রতিষ্ঠানকে ওরা চেক করেছে এবং এর মধ্যে 10%-এর ভিতরে ব্যাপক অনিয়ম পাওয়া গিয়েছে। সুতরাং তারা ওই কোম্পানিগুলোকে জরিমানা করেছে, কিছু কিছু কোম্পানিকে ব্যানও করেছে। অলরেডি এগ্রিকালচার, আপনার নির্মাণাধীন, কনস্ট্রাকশন, ট্র্যাকিং, সি ফুড, এইসব খাতে নিয়োগদাতাকে অনেকগুলোকেই আপনার বিভিন্ন টাইপে বিভিন্ন অনিয়মের কারণে ব্যান করে দেওয়া হয়েছে। তারা আর লোকই নিয়োগ করতে পারছে না, ব্যবসা ঠিকমতো পরিচালনা করতে পারছে না। তো সরকারের টার্গেট একটাই আগে, কানাডিয়ান গভর্নমেন্টের, যা আগে আমার দেশের নাগরিক, পরে হচ্ছে বিদেশিদের নিরাপদ পরিবেশ। মূলত এই সব কারণেই এখন মানুষ, আপনারা বুঝতে পারছেন যে কানাডা বিমুখ কেন হচ্ছে। এবং বড় একটা পোর্শন কিন্তু এখন আবার ইউকেতে অ্যাপ্লাই করছে, লিথুয়ানিয়াতে, ইউরোপের অনেক কান্ট্রিতে বড় একটা পোর্শন মুভ করছে। সবচেয়ে বেশি অ্যাপ্লাই করছে এখন আসলে অস্ট্রেলিয়াতে। প্রায় 21,000 অস্ট্রেলিয়ান ভিসা এই পর্যন্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ থেকে ভিসা দিয়েছে। সো এটা একটা গুড নিউজ। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্রুভাল রেশিও প্রায় 98 থেকে 99%। সো এই সব কিছু মিলেই কিন্তু এখন বিশাল একটা পোর্শন কানাডাতে বিমুখ হয়ে অস্ট্রেলিয়ার দিকে মুভ করার চেষ্টা করছে। তবে এখানে কিছু স্ক্যাম হতে পারে, যেমন অস্ট্রেলিয়া এখন যেরকম এত বেশি ভিসা দিচ্ছে, তাদের কিন্তু পিআর পাথওয়েটা এতটা ইজি না। সো আপনারা এটাও একটু মাথায় রাখবেন, যদি কারো পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে সেটা কিন্তু অস্ট্রেলিয়া কানাডা থেকে বেশ কিছুটাই হার্ডার। ওরা কিন্তু 6 মাস পর পর ওদের লোকাল যে ডিমান্ড জব, এটা কিন্তু ওরা পরিবর্তন করে ফেলে জব লিস্টটা। সো আজকে যেটা পিআর লিস্টে আছে, এলিজিবল লিস্টে, 6 মাস পরে দেখা যায় সেটা নাই। প্রতি 6 মাস পর পর এটা ওরা চেঞ্জ করে, আবার ঘুরে ফিরে অনেক পুরনো এনওসি ফেরত আসে। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনারা পিআর মাথায় রেখে অস্ট্রেলিয়ার দিকে আগাতে চান এবং ওখানকার স্ক্যাম অ্যাভয়েড করতে চান, যেটা কানাডাতে হচ্ছিল, জব পারমিটের কথা বলে, ওয়ার্ক পারমিটের কথা বলে, এলএমআই অ্যাপ্রুভাল ইস্যু করবে, এরকম করে কিন্তু 20-30 লাখ টাকা অনেকের কাছ থেকে নিয়ে গিয়েছে হাজার হাজার মানুষের। সো অস্ট্রেলিয়াতেও এরকম একটা হওয়ার চান্স আছে। সুতরাং সাবধানে থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনারাই সিদ্ধান্ত নেবেন। আমি জাস্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি সাবধান হওয়ার কারণে। ইনশাআল্লাহ বেস্ট লাক, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।